এটাই সেই ইতিহাসের চণ্ডীদাসের গ্রাম। মাগুরা থেকে যশোর রোড ধরে যশোর যাওয়ার পথে কয়েক কিলোমিটার এগুলেই মিলে যাবে চণ্ডীদাস রজকিনীর ঘাট এলাকা। সেখান থেকে গ্রামের অভ্যন্তরে 2 কিলোমিটার প্রবেশ করলে মিলে যাবে চণ্ডীদাস রজকিনীর সেই প্রেম রাজ্যের রাজধানী। পবিত্র মনের ভালোবাসার বন্ধন কেমন হতে পারে শিখিয়ে গেছেন চণ্ডীদাস রজকিনী। চণ্ডীদাস রজকিনীর স্মৃতি ঘেরা ধোপাকালী গ্রামটা পাকপাকালির ডাকে ছায়া সুনিবিড় সত্যিকারের বাংলার গ্রাম। সবুজারণ্যের সাথে নিবিড়ভাবে মিশে আছে সহজ সরল মানুষগুলোর গ্রাম্যতা। এই শতখালী ইউনিয়নে গ্রামের সংখ্যা 14টি। তার মধ্যে অতি সাধারণ একটি গ্রাম ধোপাকালী স্থান পেয়ে গেছে বিশ্ব দরবারে প্রেমের তীর্থস্থান হিসেবে। চণ্ডীদাস রজকিনী জন্মেছিলেন যেখানে, অতঃপর এক মহাকাব্যিক প্রেম। এই প্রেম কাহিনী কোনো কিংবদন্তি নয়, সত্যি ঘটনা, এবং এখানেই শুরু হয়েছিল সেটি। ইতিহাসের সেই শুকনো পুকুর যেখানে 12 বছর বর্ষি ফেলেছিলেন চণ্ডীদাস রজকিনীর জন্য। চণ্ডীদাস রজকিনীর প্রেমাখ্যানে যাওয়ার আগে চলুন জেনে নিই কে ছিলেন এই চণ্ডীদাস। চণ্ডীদাস মধ্যযুগের 14দশ শতকের একজন বাঙালি কবি। জন্মগ্রহণ করেছিলেন বর্তমান বাংলাদেশের মাগুরা জেলার শালিখা উপজেলার শতখালী ইউনিয়নের ধোপাকালী গ্রামে। চণ্ডীদাস ছিলেন ব্রাহ্মণ কুলীন, অন্যদিকে রজকিনী ছিলেন ধোপার মেয়ে, নিচু জাতের। কিন্তু অপরূপা রজকিনীকে দেখে চণ্ডীদাস জাতপাত ভুলে তার প্রেমে পড়ে যায়। রজকিনী ওপারের ঘাটে কাপড় ধুতে আসলে চণ্ডীদাস মাছ ধরার ছলে বড়শি নিয়ে এপারে বসে তাকে দেখত। আমি যে স্থানে দাঁড়িয়ে আছি এখানে রচিত হয়েছিল রজকিনী এবং চণ্ডীদাসের প্রেম উপাখ্যান। চণ্ডীদাসের ভিটা নদীর ওই পারে, ঠিক এই পারে আছে রজকিনীর ভিটা। এখন আমরা যাচ্ছি রজকিনী